ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব লেসন 2 অল অ্যাবাউট এ ডগ নিয়ে। তো এই গল্পটার লেখক হলেন A.G. গার্ডিনার। তো A.G. গার্ডিনারের সম্পূর্ণ নাম হলো আলফ্রেড জর্জ গার্ডিনার। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর, মানে যিনি একজন ব্রিটিশ জার্নালিস্ট এবং কবি ছিলেন। হিজ এসেইজ মানে তার যে প্রবন্ধগুলি লেখা হয়েছে, তার প্রবন্ধগুলি রিটেন আন্ডার দ্য পেন নেম, মানে তার পেন নেমের অন্তর্গত বা তার পেন নেম দিয়ে তিনি লিখেছেন। অ্যালফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড, মানে এই যে অ্যালফা অফ দ্য প্লাউ নামটা, এইটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এখানে তোমরা সবকিছুই বুঝলে, কিন্তু একটা জিনিস তোমরা বুঝলে না, সেটা হচ্ছে এই পেন নেম। তো পেন নেম বলতে কি বোঝায়? তোমরা বাংলা নানা গল্প যখন পড়েছো তখন তোমরা অবশ্যই জানো যে বাংলা গল্পে নানা কবি তাদের নিজস্ব নাম ব্যবহার করে না, তার বদলে তারা একটা ছদ্ম নাম ব্যবহার করে, যেটা তারা নিজেরাই নিজেদেরকে দেয় বা নিজেরাই ব্যবহার করে আর কি। তো সেই যে নামটা ছদ্মনাম, সেইটাকেই বলা হয় ইংরেজিতে পেন নেম, অর্থাৎ লিখিত নাম বলা যেতে পারে। তো এইটা হলো এই যে অ্যালফা অফ দ্য প্লাউ, এটা হলো আলফ্রেড জর্জ গার্ডিনার বা A.G. গার্ডিনারের পেন নেম বা ছদ্মনাম। তার মানে আমরা কি বুঝলাম? A.G. গার্ডিনার যত প্রবন্ধ লিখেছেন তার মধ্যে অধিকাংশ প্রবন্ধই তিনি তার পেন নেম অর্থাৎ অ্যালফা অফ দ্য প্লাউ নামে লিখেছেন। His uniqueness lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner. তার মানে এই যে A.G. গার্ডিনার বা আলফ্রেড জর্জ গার্ডিনার আছে, তার লেখার একটা বিশেষত্ব হলো তিনি আর কি আমাদের জীবনের কিছু সত্য বা কিছু আর কি শিক্ষা আমাদেরকে তার লেখার মাধ্যমে খুব সহজেই আর কি বুঝিয়ে দিতে পারেন, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে সহজে বুঝতে পারি না। The pillars of the society pebbles on the shore, many frows and leaves in the wind are some of his well-known writings. তার মানে এই যে নামগুলো বললো, এইগুলো হচ্ছে তার কিছু জনপ্রিয় লেখার নাম। আচ্ছা, এই প্যারাটাই বেসিক্যালি এই যে গল্পর বিষয়ে বলেছে। তো এই যে গল্পটা রয়েছে, এই গল্পতে আমরা বেসিক্যালি দেখব যে একজন বাস কন্ডাক্টর রয়েছে। সেই বাস কন্ডাক্টরের আর কি সব কিছুর প্রতি আর কি যেন একটা ক্ষোভ বা আর কি একটা রাগ রয়েছে। তো তার বাসে আর কি যারা এসে বসে, তারা আর কি বাসে এসে বসে পড়ে, উল্টে সে হচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। তো এর জন্য বা নানা কারণে একটা রাগ তার মধ্যে থাকে। তো সেই রাগটা যখন দুটো বা তিনজন প্যাসেঞ্জার তার বাসে আসে, তো তাদের ওপর সেই রাগটা আর কি সে উগরে দিতে চায়। তো তার ফলে কি হয় সেটাই আমরা দেখব। তো চলো শুরু করা যাক। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, মানে আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা ভীষণ শীতের রাত্রি। বিটারলি মানে ভীষণ। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, মানে বলছে বাসের একদম শেষ প্রান্ত দিয়ে পূর্ব দিকের বাতাস যেন ছুরির মতো কেটে যাচ্ছে। The bus stopped and two women and a man got in together and filled the vacant places. The bus stopped মানে বাসটি থামলো, and two women and a man got in together, তার মানে টু ওমেন মানে দুজন মহিলা অ্যান্ড এ ম্যান এবং একজন পুরুষ গট ইন টুগেদার, তারা একসাথে আর কি বাসের মধ্যে উঠলেন। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, ফিল্ড মানে পূর্ণ করলো, আর ভ্যাকেন্ট প্লেস মানে ভ্যাকেন্ট কথার অর্থ হচ্ছে শূন্য, আর প্লেস মানে শূন্য স্থান। তার মানে বাসটা থামলো এবং তারপরে দুজন মহিলা এবং একজন পুরুষ তারা বাসের মধ্যে উঠলো এবং বাসের যে খালি স্থানগুলি বা শূন্য স্থানগুলি ছিল সেগুলো তারা পূর্ণ করলো। The younger woman carried a little Pekingese dog. The younger woman বলতে যে যে দুজন মহিলা ছিল তাদের মধ্যে যার আর কি বয়সটা কম তাকে বলা হচ্ছে ইয়াঙ্গার, আর যার বয়সটা বেশি তাকে বলা হয় এল্ডার। তো দ্য ইয়াঙ্গার ওমেন মানে যার বয়স কম, সেই মহিলাটি ক্যারিড এ লিটল পেকিনিজ ডগ, মানে তিনি বহন করছিলেন একটা পেকিনিজ ডগ। পেকিনিজ ডগ বলতে একটা চীনা ব্রিডের একটা কুকুর তিনি বহন করছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর আসলো এবং তাদের যে ফেয়ার্স মানে আর কি যে ভাড়াটা, কন্ডাক্টর আসলো এবং তাদের ভাড়াটা নিল। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, দেন মানে কি তারপরে, হিজ আই মানে তার চোখ, রেস্টেড মানে আটকে গেল, অন
দ্য বিডি আইড ডগ, বিডি আইড মানে একদম ছোট ছোট চোখ যেটাকে বলে সেটাকে বলছে বিডি আইড। তার মানে কন্ডাক্টর এসে ভাড়াটা যখন নিচ্ছিল বা নেওয়া হলো, তখন কন্ডাক্টরের চোখটা আটকে গেল সেই ছোট চোখের যে কুকুরটা, সেই কুকুরটার ওপর। আই স ট্রাভেল কামিং আপ, ন্যারেটর বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে বা কিছু একটা হতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, অপরচুনিটি মানে এই হচ্ছে সেই সুযোগ বা সময়, মানে দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এই হচ্ছে সেই সুযোগ, ফর হুইচ যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক মোস্ট অফ ইট, এবং এই যে ঘটনাটা ঘটলো এইটা ইন্টেন্ডেড, অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক মোস্ট অফ ইট মানে সে আর কি ইচ্ছাকৃত এই ঘটনাটার অধিকাংশটাই করলো। মানে এই যে ঘটনাটা এবার হতে চলেছে সেই ঘটনাটা অ্যাকচুয়ালি হতোই না, আর কি সে ইচ্ছা করে, হি ইন্টেন্ডেড মানে সে ইচ্ছা করে, টু মেক করলো, দ্য মোস্ট অফ ইট এর অধিকাংশটাই। I had marked him as the type who had a general vague grievance about everything. I had marked him মানে ন্যারেটর তাকে প্রথমেই চিহ্নিত করেছিল as the type who had a general vague grievance about everything. অ্যাজ দ্য টাইপ মানে সেই রকম মানুষ হিসেবে, হু হ্যাড যাদের থাকে, এ জেনারেল মানে একটা সাধারণ, ভ্যাগ গ্রিভেন্স, ভ্যাগ মানে হচ্ছে অস্পষ্ট আর গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ, অ্যাবাউট এভরিথিং সমস্ত বিষয় সম্পর্কে। তার মানে এখানে কি বলছে, ন্যারেটর প্রথমেই তাকে দেখে বুঝেছিল যে এই ব্যক্তিটা হচ্ছে এমন ধরনের ব্যক্তি যার প্রত্যেকটা জিনিসের প্রতি কিছু না কিছু আর কি একটা অস্পষ্ট অভিযোগ থেকেই যায়, মানে সেটা যাই হোক না কেন সবকিছুর প্রতিই যেন এদের একটা অভিযোগ থাকেই। হি seemed to have a particular grievance against the passenger who came and sat in his bus while she shivered at the door. তার মানে he seemed to have a particular grievance মানে বিশেষ করে মনে হচ্ছিল তার একটা বিশেষ আর কি একটা অভিযোগ রয়েছে তাদের প্রতি, এগেইনস্ট দ্য প্যাসেঞ্জার্স আর কি প্যাসেঞ্জারদের প্রতি, হু কেম যারা আসে, অ্যান্ড স্যাট ইন হিজ বাস এবং তার বাসে বসে, হোয়াইল মানে যখন বা যেখানে, হি শিভার্ড অ্যাট দ্য ডোর মানে সে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। তার মানে আমরা এখানে দেখছি যে তার আর কি যে কন্ডাক্টর রয়েছে তার আর কি পার্টিকুলারলি বা আর কি বিশেষভাবে প্যাসেঞ্জারদের প্রতি একটা বিশেষ অভিযোগ রয়েছে। কি অভিযোগ রয়েছে, যে প্যাসেঞ্জাররা উঠেই তারা আর কি বাসের সিটে বসে পড়ে যেখানে সে সেই দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট হি সেইড, তখন সে বলছে তুমি বা তোমাকে এই কুকুরটাকে বাইরে বার করতে হবে, বা আর কি এই বাসের মধ্যে কুকুরটাকে রাখা যাবে না, এরকম একটা কথা সে বলল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি অবশ্যই সেরকম কিছু করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেইড দ্য ওম্যান, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। তার মানে কি, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড মানে আমি অবশ্যই সেরকম কিছু করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম এবং আমার ঠিকানা নিতে পারো। সেইড দ্য ওম্যান, সেই মহিলাটি বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, সে আর কি আগের থেকেই আর কি বুঝতে পেরেছিল যে এই কথাটা আর কি সে বলবে এবং সে এর উত্তরে কি বলবে সে যেটা আগের থেকেই ভেবে রেখেছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, তখন সেই কন্ডাক্টর আবার বলছে তুমি এই কুকুরটাকে বাইরে বার করো, এটা আমার আদেশ। I won't go on the top of the bus in such weather, it would kill me. It would kill me, said the woman. মানে আমি এই রকম ওয়েদারে আর কি বাসের ওপরে বা ছাদের ওপর যেতে পারবো না, এটা আমাকে মেরে ফেলতে পারে, সেই মহিলাটি বলল। সার্টেনলি নট, অবশ্যই না, সেইড হার লেডি কম্প্যানিয়ন মানে লেডি মানে আর কি মহিলা, কম্প্যানিয়ন মানে সঙ্গী, মানে সার্টেনলি নট মানে অবশ্যই না। তার আর কি যে মহিলা সঙ্গীটা ছিল তার সাথে আরেকজন, সে বলল ইউ হ্যাভ গট এ কাফ অ্যাট ইজি অ্যাজ ইট ইজ, তোমার অলরেডি আর কি সর্দি লেগে রয়েছে, এরকম কিছু একটা কথা সে বলল।
ইট ইজ ননসেন্স, এটা বোকামো, সেইড হার মেল কম্প্যানিয়ন, মানে তার যে পুরুষ সঙ্গীটা ছিল সে বলল এটা বোকামো। তো এরই সাথে আমাদের শেষ হচ্ছে পার্ট 2। তো কোয়েশ্চেন কোথা থেকে কি আসবে একটু বলে দিই। একদম প্রথম যে লাইনটা রয়েছে, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, তো এখানে ট্রাভেলিং দিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কিসে আর কি ট্রাভেল করছিল এরকম কিছু। আর তারপরে আর কি নাইটটা কিরকম ছিল, বিটারলি কোল্ড, ইট ওয়াজ ড্যাশ কোল্ড নাইট এরকম দিতে পারে। তো এটা আর কি এমসিকিউতে ফার্স্ট এই যে লাইনটা, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস আর ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এই দুটোই এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, অ্যান্ড নেক্সট হচ্ছে ইভেন দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড, তারপরে আর কি ড্যাশ এরকম আর কি শূন্যস্থান আসে। আর তারপরে দ্য বাস স্টপ, এটা দিয়ে আর কি কোশ্চেন আসতে পারে যে হোয়েন দ্য বাস স্টপ হোয়াট হ্যাপেন, মানে যখন আর কি বাসটা থামলো তখন কি হলো, বা এটা দিয়ে এরকম কোশ্চেন আসতে পারে যে হাউ দ্য ভ্যাকেন্ট প্লেস ফিল্ড, মানে কিভাবে সেই শূন্য স্থানগুলি আর কি ভরে উঠলো এরকম কিছু। আচ্ছা, আর এই লাইনটা দিয়ে কোশ্চেন হতে পারে যে হু ওয়াজ ক্যারিং এ পিকিনিজ ডগ, বা আর কি সেই কুকুরটা কেমন ছিল, সেই কুকুরটা কেমন বললে এই যে বিডিআই ডগ, মানে কুকুরটার একটা বৈশিষ্ট্য দিতে পারে যে রাইট সাম ফিচার্স অফ দ্যাট ডগ ক্যারিড বাই দ্য ইয়াঙ্গার ওমেন, তো এরকম কিছু দিতে পারে। আচ্ছা, তো এইখান থেকে যেগুলো আছে এইগুলো আর কি সেরকম কিছু নেই। তো এই লাইনটা একটু হালকা ইম্পর্টেন্ট যে আই হ্যাড, মানে ন্যারেটর প্রথমেই তাকে দেখে কি ভেবেছিল, এই লাইনটা যে তাকে দেখে বুঝতে পেরেছিল যে সে এই টাইপের মানুষ যার আর কি প্রত্যেক জিনিসের প্রতি একটা অস্পষ্ট হচ্ছে অভিযোগ থাকে। আর এর পরের যে লাইনটা, হি সিম টু হ্যাভ পার্টিকুলার গ্রিভেন্স, এটা খালি একটা কোশ্চেন আসতে পারে যে সেই কন্ডাক্টরের পার্টিকুলারলি কাদের প্রতি গ্রিভেন্স ছিল বা আর কি অভিযোগ ছিল বা কেন, এইটুকুনি। আর তারপরে এইখানে যেগুলো আছে এইগুলো সেরকম কিছু কোশ্চেন আসার মতো নেই। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পার্ট 2 এর সাথে।